আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। কাছে ও দূরে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে ফ্রুটিকা নিবেদিত আল কোরআনের আহ্বান পাওয়ার্ড বাই ফার্ম ফ্রেশ মিল্ক এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সকলকে প্রীতি ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি। সম্মানিত দর্শক শ্রোতা, রমজান মুবারকের পরন্ত এই বিকেলে প্রতিদিন আমরা একটা নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা করি। আজকে আলোচনা করব আল্লাহর সন্তুষ্ট অর্জনে মাহে রমাদান। আর এই শিরোনামের উপরে আলোচনা করার জন্যে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়ে একজন দেশের ইসলামিক স্কলার উপস্থিত হয়েছেন। আসুন আমরা প্রথমে তার সাথে পরিচয় হয়ে নিচ্ছি। আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মধুপুর টাঙ্গাইলের বাইতুল কোরআন মডেল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মাওলানা সোহাইল আল মাসউদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শাইখ ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, রমজানুল মুবারকের মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন মূলত তার সন্তুষ্টি অর্জনের জন্যে। এই মাসে আমরা কোন কোন কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি সন্তুষ্ট হবে সে সম্পর্কে আমরা শাইখের কাছ থেকে আলোচনা শুনবো। দি শাইখ, আপনি যদি বলতেন যে কোন কোন কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি সন্তুষ্ট হবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদের প্রতি ইহসান করেছেন বলেই এই রমজানুল মুবারকে আমাদেরকে পৌঁছে দিয়েছেন। আমরা এই রমজান পেয়েছি, এটা আল্লাহ তাআলার একটা রহমত। এই রমজানে আমরা কোন কোন কাজগুলি করলে সে আল্লাহ তাবারক তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারবো সেগুলো আমাদেরকে জানা লাগবে। যদি আমরা একটু সহজ করে বলি, আল্লাহ তাআলা যে কাজগুলি করতে বলেছেন সেগুলো করা, আর যেগুলো করতে নিষেধ করেছেন সেগুলো না করাটাই আল্লাহ তাআলার সন্তুষ্টি। তো রমজানুল মুবারকে আমরা কোন কাজগুলি করলে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হবেন, তন্মধ্যে আমরা যদি এগুলো আমলগুলিকে একটা ধারাবাহিকতায় নিয়ে আসি, রমজানুল মুবারকের 1 নম্বর যে আমলটা থাকবে সেটা হলো রোজা রাখা। রোজা রাখলে আল্লাহ তাআলা আমাদের প্রতি সন্তুষ্ট থাকবেন। তারপরে রমজানুল মুবারকে আমরা, যেহেতু এটা কোরআনের মাস, এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাজিল করেছেন। আমরা এ মাসে কোরআনুল কারীম বুঝে বুঝে বেশি থেকে বেশি পড়ার চেষ্টা করব, আল্লাহ তাআলা আমাদের প্রতি সন্তুষ্ট থাকবেন। রমজানুল মুবারকে আমরা নফল ইবাদতগুলি যদি একটু বেশি করি অন্যান্য মাসের চাইতে, জি জি, কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অন্য মাসের একটি আমল নফল আমল আর রমজান মাসের একটি নফল আমলের মধ্যে পার্থক্য হলো 70 গুণের বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। সেজন্য যদি আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে চাই, অবশ্যই আমাদেরকে যে রমজানুল মুবারকে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে হলে আমাদেরকে বেশি বেশি নফল ইবাদত করতে হবে। নফল ইবাদতগুলির ভিতরে হতে পারে এরকম, আমরা তো কোরআন তেলাওয়াত করব অবশ্যই, তারপর অন্য অন্য ইসলামী সাহিত্যগুলো আমরা পড়ব এবং ছোট যে আমলগুলি আছে সেগুলো করব, অন্যান্য সালাতগুলি আমরা নফল সালাতগুলি করব। এগুলো করলে এবং দান সদকা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারকে বেশি বেশি দান করার জন্য বলেছেন। আমরা যদি বেশি বেশি দান করি আল্লাহ তাআলা আমাদের প্রতি সন্তুষ্ট হুজুর থাকবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তো এই মাসে বেশি বেশি দান করেছেন। জি, তিনি বেশি থেকে বেশি রমজান মাসে তিনি নিজেও বেশি দান করেছেন, আমাদেরকেও বেশি দান করতে বলেছেন। সেজন্য আমাদেরকে এই রমজান মাসে আল্লাহ তাআলার যদি সন্তুষ্টি অর্জন করতে চাই, এই আমলগুলো আমাদেরকে বাড়াতে হবে। তারপরে যদি আমরা রমজান মাস যেই কোরআনের মাস, সেই কোরআন শুধু তেলাওয়াতের ভিতরে সীমাবদ্ধ রাখলে হবে না। রমজান মাসে আমাদেরকে এই সিদ্ধান্ত নিতে হবে যে আমরা যদি আল্লাহর সন্তুষ্টি পেতে চাই, অবশ্যই আমার ব্যক্তি জীবনে যেই কোরআনটা আমি পড়তেছি আল্লাহ সেই কোরআনে কি বলেছেন প্রথম আমাকে সেটা বুঝতে হবে। যদি আমি বুঝতে পারি, সেটা আমার ব্যক্তি জীবনে এবং সমাজ জীবনে বাস্তবায়ন করা লাগবে। যদি আমরা
করতে পারি, আমার যেটা মনে হয় সবচেয়ে বেশি আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট থাকবেন। তার মানে হচ্ছে আপনি বলে বোঝাচ্ছিলেন যে কোরআনে কারিমের তেলাওয়াত তো করবই, সাথে সাথে কোরআনে কারিমের ব্যাখ্যা বিশ্লেষণ সহ পড়ে আমল করব, এটাই তো? জি জি। জি, জি শাইখ, আপনি খুব সুন্দরভাবে কথা বলতেছিলেন। আপনি কোরআনে কারিমের তেলাওয়াত নিয়েই সর্বশেষ কথা বলতেছিলেন। আমি আপনার কাছে জানতে চাবো, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে কি পরিমাণ তেলাওয়াত করতো, সাহাবায়ে কেরাম কি পরিমাণ তেলাওয়াত করতো? আলহামদুলিল্লাহ, অনেক সুন্দর একটি প্রশ্ন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তেলাওয়াতের ব্যাপারে আমাদের কনিষ্ঠা আম্মাজান, বিশ্বনবীর একদম কনিষ্ঠ স্ত্রী আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলেন, বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রমজানুল মুবারক আসলে রাতের বেলা বেশি তেলাওয়াত করতেন। জিবরাইল আমিন এর ব্যাপারে তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আমিনকে তেলাওয়াত শোনাতেন, জিবরাইল আমিন রাসূল সাল্লামকে তেলাওয়াত জি জি শোনাতেন। জি, প্রতি রমজানেই মানে যতটুকুন নাজিল হয়েছে ততটুকুন জিবরাইল শুনাইতেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনতেন। জি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনাইতেন, জিবরাইল আলাইহিস সালাম জি জি। শুনতেন। আর তিনি রাত্রিবেলা বেশি তেলাওয়াত জি, করতেন। আপনার কাছে আবার আসবো, রাতের আমল নিয়ে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, সময় হয়েছে বিরতিতে যাওয়ার, আমরা বিরতিতে যাচ্ছি। এতক্ষণ আপনারা দেখছিলেন ফ্রুটিকা নিবেদিত আল কোরআনের আহ্বান, পাওয়ার্ড বাই ফার্ম ফ্রেশ মিল্ক। ফিরে আসছি, ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন। ফিরে আসলাম বিরতি থেকে। আপনারা দেখছিলেন ফ্রুটিকা নিবেদিত আল কোরআনের আহ্বান, পাওয়ার্ড বাই ফার্ম ফ্রেশ মিল্ক। আলোচনা চলছে আল্লাহর সন্তুষ্ট অর্জনের মাহে রমাদান। বিরতির আগে শায়েখ খুব সুন্দর আলোচনা করতেছিলেন। আমি আপনার কাছে আবারও যাব, এই আল্লাহর সন্তুষ্ট অর্জনের জন্য কোরআন এবং হাদিসে কি কি কথা এসেছে সে সম্পর্কে যদি আপনি আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বলতেন। আলহামদুলিল্লাহ, রমজানুল মুবারক বান্দার আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের সবচেয়ে বেশি ভালো মাধ্যম। জি আমরা অন্য মাসে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের যে মাধ্যমগুলো দেখি, নিঃসন্দেহে এগুলো আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের মাধ্যম। হুম, তথাপিও রমজান মাসে আল্লাহ তাআলার সন্তুষ্টি পাওয়াটা বেশি সহজ। কারণ হলো এই কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন রমজানুল মুবারক সম্পর্কে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, হে বিশ্বাসী বান্দারা, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে যেরকম ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যাতে করে তুমি আল্লাহ সচেতন হতে পারো, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারো, তাকওয়াবান হতে পারো, আল্লাহ ভীতি অর্জন করতে পারো। তো সেই রমজানুল মুবারক আমাদের মাঝে এসেছে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করাবার জন্য। এই রমজান মাসে যারা যেমন রোজাটা ফরজ, রোজা রাখলেন, তারা তো নিঃসন্দেহে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারবেন। জি জি, কারণ আল্লাহ তো আয়াতের শেষে বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন। তাত্তাকুন। এর থেকে আমাদেরকে বুঝতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে একটা অবস্থানে নিতে চান। আমি রমজানের আগে যে অবস্থানে ছিলাম, আল্লাহর সন্তুষ্টি পাবার পরে আমি রমজান আসার পর আরেকটা অবস্থানে চলে যাব। আল্লাহ আমাকে একটা স্টেপ আগায় দেওয়ার জন্য রমজান দিয়েছেন। কারণ এই রমজানের আল্লাহর সন্তুষ্টিতে কিভাবে আসবে? রমজান হলো, শব্দের অর্থ হলো পুড়িয়ে দেওয়া, ধ্বংস করে দেওয়া, বিনষ্ট করে দেওয়া। যারা আল্লাহর খাস বান্দা হবেন, এই রমজান মুবারক আসার পরে ওই বান্দাগুলি রোজা রাখছে, কোরআন তেলাওয়াত করেছেন, কোরআন বুঝে পড়েছেন, তাহাজ্জুদ পড়েছেন, অন্যকে ইফতার করিয়েছেন, নিজে ইফতার করেছেন, সাহারি খেয়েছেন, অন্যকে সাহারি খাবার জন্য খাওয়িয়েছেন। তারপরে এই বান্দা রমজানুল মুবারকে কিয়ামুল লাইল করেছেন। এই আমলগুলি করবার কারণে এই বান্দাটা তো আল্লাহর অনেক কাছে চলে আসছে। এই আল্লাহর কাছে যে আসছেন, সেজন্য আল্লাহ তাআলা রোজা দিয়েছিলেন। এই রোজা দিয়ে আমরা নিঃসন্দেহে
আল্লাহ সন্তুষ্টি পাবার একটা মাধ্যম। আল্লাহ তাআলা এখানে আমাদেরকে একটা সুযোগ দিয়েছেন। 2 নম্বরে যদি আমরা একটু বিস্তারিত বলি যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান সম্পর্কে আমাদেরকে কি বলেছেন। হাদিসে কুদসিতে একটা কথা এসেছে যে রমজানের রোজা এটা আল্লাহর জন্য, এর প্রতিদান আসসামু লি আল্লাহ, ওয়া আনা আজজি বি। জি, এর প্রতিদান আল্লাহ নিজে দেবেন। যেহেতু এর প্রতিদান আল্লাহ নিজে দেবেন, এটা কত বেশি দেবেন তার কোনো আমরা মানুষ হিসেবে আমাদের আকল সেটা বুঝবে না যে আল্লাহ তাআলা আমাদেরকে কত বেশি দেবেন। নিঃসন্দেহে এটা রমজানের বান্দার জন্য একটা নিয়ামত এবং আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য একটা বড় ধরনের একটা মাধ্যম। আর আরেকটু যদি আমরা বাড়িয়ে বলি যে এই রমজানুল মুবারকে হাদিসে আর কি আসছে, হাদিসের ভিতরে আসছে যে এই যে রমজান আসলো আমাদের জন্য, এই রমজান আসার পরে আমরা যে রমজান পাইলাম, এই রমজান পাবার পরে এই রমজানটা আমরা কাজে খাটাচ্ছি কিনা। যদি আমরা রমজানকে রমজান হিসেবে মর্যাদা দিয়ে সামনের দিকে আগাই, তাহলে হাদিসের ভাষ্য অনুযায়ী, কোরআনুল কারিমের ভাষ্য অনুযায়ী, কারণ কোরআনুল কারিমের মাস তো হলো রমজান মাস। জি জি জি। আল্লাহ এই মাসে কোরআন নাজিল করেছেন, শাহরার রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। জি, আল্লাহ তাআলা এই কথাটা এখানে বলেছেন যে আমি রমজান মাসেই কোরআন নাজিল করেছি। তাহলে এই রমজানের মর্যাদা অনেক বেশি, কারণ এই পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, যেই কিতাবটা ব্যাপারে সমস্ত মানুষ একমত যে এই কোরআনের চাইতে ভালো কোনো কিতাব আসে নাই, আসার সম্ভাবনা নাই। তো রমজানের মর্যাদা তো এত ছোট নয়, এত খাটো নয়, কারণ এই মাসেই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করলেন। এই কোরআনটা নাজিল করে দিয়ে আল্লাহ তাআলা গোটা জাতিকে এটাই বুঝাতে চাইলেন, আমি তোমাদেরকে একটা পর্যায়ে পৌঁছাতে চাই, জি জি। আর সেটার মাধ্যম হিসেবে রমজানুল মুবারকে আমি তোমাদের উপর কোরআনটা নাজিল করে দিলাম। সুবহানাল্লাহ। আর এই কোরআনটা নাজিল করে দিয়ে আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, যদি কোরআনটা মেনে চলতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার 38 নম্বর আয়াতের ভিতরে সুস্পষ্ট বলেছেন, যাহারা আমার এই হেদায়াত বলতে কোরআনুল কারিমটাকে মেনে চলবে, তাদের জন্য কোনো হতাশা নেই, তাদের কোনো ভয় নেই। তার মানে হচ্ছে যারা কোরআনে কারিম মানবে তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হবে। জি, যে আবারও আপনার কাছে আসবো। সম্মানিত দর্শক শ্রোতা, সময় হয়েছে বিরতিতে যাওয়ার, আমরা বিরতিতে যাচ্ছি। এতক্ষণ দেখছিলেন ফ্রুটিকা নিবেদিত আল কোরআনের আহ্বান, পাওয়ার্ড বাই ফার্ম ফ্রেশ মিল্ক। ফিরে আসছি, ততক্ষণ আপনারা আমাদের সাথেই থাকুন। ফিরে আসলাম বিরতি থেকে। আপনারা দেখছেন ফ্রুটিকা নিবেদিত আল কোরআনের আহ্বান, পাওয়ার্ড বাই ফার্ম ফ্রেশ মিল্ক। আলোচনা চলছে আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জনে মাহে রমাদান। শায়েখ, বিরতির আগে আপনি খুব সুন্দরভাবে আলোচনা করতেছিলেন। আপনি যদি এ পর্যায়ে বলতেন, আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জনের অন্যতম সহায়ক ইবাদত হচ্ছে তাওবা। আমরা তাওবাটা কিভাবে করব? আলহামদুলিল্লাহ, বান্দা ভুল করবে, এটা স্বাভাবিক। জি আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন, তুমি ভুল করেছ, অনুতপ্ত হও, আমি তোমার তওবাকে কবুল করব। তার মানে হলো আমরা বান্দা যে ভুলগুলি করব, আল্লাহ আমাদেরকে এই ভুলের ভিতরে রাখবেন না। আমরা যদি একটু সহজ করে বলি, আমার ভুলগুলি, আমার অন্যায়গুলি যদি আমার স্ত্রী শুনে আমাকে ছেড়ে চলে যেতে পারে, আমার সন্তান শুনলে আমার থেকে দূরে থাকতে পারে, আমাকে বাবা বলা যে সম্বোধন করে সেটা বন্ধ করে দিতে পারে। পৃথিবীর মানুষগুলি আমার এই অপরাধ শোনার পরে তারা আমার থেকে দূরত্ব সৃষ্টি করতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন রব, তিনি এই ভুলের পরে আমাদেরকে একটা সুযোগ দিয়েছেন, এটা আল্লাহ বিহীন অন্য কেউ দেন না। সেটা হলো তাওবা। তাওবা শব্দের অর্থ হলো ফিরে আসা। আমরা যে তাওবাটা করব, অবশ্যই আমি যে ভুল করেছি
সর্বপ্রথমে এটা অনুতপ্ত হতে হবে আমাকে জি যে জি এটা ভুল, এটাকে আমাকে বুঝতে হবে যে এটা ভুল, এটা অন্যায়। এটা বোঝার পরে আমাকে অনুশোচনা নিয়ে আসতে হবে, তারপরে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। যদি আমরা আল্লাহর কাছে ফিরে এসে যদি বলতে পারি, আল্লাহ আমি যে অন্যায় করেছি এটা নিঃসন্দেহে খারাপ, নিঃসন্দেহে এটা ভুল, আমি বুঝতে পেরেছি, আমার অনুশোচনা হয়েছে, জি জি আমি এখন ফিরে আসলাম তোমার কাছে, আমি এই ভুলটা আর আমার হায়াতে জিন্দেগানিতে করব না। আল্লাহ রাব্বুল আলামিন এরকম করে বলার পরে আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করবেন। সেই সাথে তওবা করবার সাথে সাথে অবশ্যই আমাদেরকে আবার শুধু তওবা করেছি আমি আর এই অন্যায় করব না, এতটুকুনিতে আমাদের সীমাবদ্ধ থাকলে হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন। আল্লাহ তো বলেছেন তোমরা আমার রহমত থেকে নিরাশ হইও নিরাশ না। হইও না। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। যেহেতু নিরাশ হইও না, তো এখন আমি আমার তওবা করেছি, আমি আর গুনার কাজ করব না। যে অন্যায়টা করতেছিলাম এটাকে স্টপ করে দিয়েছি। এটাকে স্টপ করে দেওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন আরেকটা সুযোগ আমাদেরকে দিয়েছেন, সাথে সাথে ক্ষমা চেতে হবে। আমরা যদি তখন আল্লাহর কাছে ক্ষমা চাই, আল্লাহ রব্বুল আলামিন আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। আর সেটা রমজানে সবচেয়ে বেশি। আল্লাহ তো রমজানটাকে 3টা ভাগে ভাগ করেছেন। জি 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 যেহেতু একটা হলো মাগফেরাতের, তো আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দেবেন। শুধু ক্ষমা করবেন এমনটা নয়, এই সাথে আল্লাহ তাআলা আমাদেরকে আরেকটা সুযোগ করে দিলেন, একটা সুসংবাদ আমাদেরকে দিলেন, তোমরা শুনে নাও, আমার কাছে যে তওবাটা করেছো, তওবা করার পরে যে গুনাহ ক্ষমা চাইলা, আমি তোমাদেরকে তওবা কবুল করেছি, সাথে সাথে তুমি ক্ষমা চেয়েছো, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। শুধু ক্ষমা করে দিয়েছি এমনটা নয়, পুরস্কার স্বরূপ তোমার গুনাহগুলোকে আমি সওয়াব দ্বারা ভরপুর করে দিয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেজন্য এই তওবাটাকে আমাদেরকে করতে হবে, একদম আমাদেরকে আগে নিজেকে এটা বলতে হবে যে আমি যে কাজটা করেছি নিঃসন্দেহে ভুল। এখন আমি যদি এটাকে মনে করি যে এটা ভুল কি ভুল না সন্দেহ থাকে, তাহলে আল্লাহ তওবা কবুল করবেন না। তারপর আমাকে ফিরে আসতে ভুলের হবে, স্বীকৃতিটা দিতে হবে। স্বীকৃতি দিতে হবে অবশ্যই। স্বীকৃতি যদি আমরা না দিতে পারি, তাহলে তো আল্লাহ আমাদেরকে তওবাটাকে কবুল করবেন না। আমরা তো আসলে বান্দা, আল্লাহ আমাদেরকে এত সুযোগ দিয়েছেন, আমরা কি সেই সুযোগটা কাজে কাটাতে পাচ্ছি না। এটা এই রমজানুল মোবারকে আমাদেরকে এই সিদ্ধান্ত নিতে হবে যে অবশ্যই অবশ্যই এই যে তাওবার সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন, আর রমজান মাসে আমরা যেই তওবাটা করব, রমজান তো ট্রেনিংয়ের মাস, জি জি আমি রমজানে তওবা করেছি, বাকি 11টা মাস আমি আর ওই গুনাহ করব না। 11 মাস যখন হয়ে গেছে, বাকি জীবনে আর করব না। রমজানে আমি ট্রেনিং করলাম, এই ট্রেনিংটা আমি বাকি জীবনে কাজে খাটাবো। আল্লাহ তাআলা আমাদেরকে এই ট্রেনিংয়ের মাসে যেই আমলগুলি আমরা নতুন করে করছি, এই আমলগুলি যেন সারা জীবন আমি করতে পারি, এই রমজান থেকে আমাকে শিক্ষা নিতে হবে। শুধু তাওবাটা আমি রমজানে করেছি, রমজানে তাওবা হচ্ছে আমরা রমজান মোবারকে তো স্পেশাল করবই, জি বাকি সময়গুলোতেও করতে হবে। তাওবা করব। ধন্যবাদ আপনাকে। আপনি খুব সুন্দরভাবে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য কী কী আমল করা দরকার সে সম্পর্কে দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে বর্ণনা করলেন। সম্মানিত দর্শক শ্রোতা, সময় হয়েছে শেষ করার, আমরা শেষ করব। এতক্ষণ আপনারা দেখছিলেন ফ্রুটিকা নিবেদিত আল কোরআনের আহ্বান, পাওয়ার্ড বাই ফার্ম ফ্রেশ মিল্ক। আগামীকাল নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে আবারও হাজির হব। ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই ভালো রাখুন, সুস্থ রাখুন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الله